আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমরা নেক্সাস টেলিভিশনের পর্দায় হাজির হয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই শেষ দশকের করণীয় এবং বর্জনীয়। চলছে মাহে রমাদান। এই রমাদানের বলতে গেলে প্রায় অর্ধেকটা পার হয়ে গেল ইতিমধ্যেই। তো আমরা শেষ ভাগে চলে এসেছি, কাছাকাছি অনেকটাই। এই শেষ দশকে কোন কোন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সালাফরা করেছেন, আমরা আসলে সেই আমলগুলো কতটুকু করতে পেরেছি এবং এর হক আদায় হচ্ছে কিনা বিস্তারিত জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাহে রমাদানের আজকের এই সুন্দর সময় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। অনেক অনেক মোবারকবাদ। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আর দেরি নয়, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে বাংলায় জানালে আমরা সে সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেমনটি আপনি শুনলেন যে শেষ দশক করণীয় এবং বর্জনীয়, শুরুতেই আপনি বলবেন যে আমরা অনেক সময় তিনটা দশককে ভাগ করে ফেলেছি, একটা রহমত, একটা মাগফিরাত, একটা নাজাত। এই যে ভাগটি, এ থেকে অনেকের প্রশ্ন জাগে যে আমার মনে হয় রহমতে 10 দিন পেরিয়ে গেল, বাকি 10 দিনে মনে হয় রহমত বঞ্চিত হচ্ছে, অথবা নাজাত যে বাকি এটা মনে হয় শুধু শেষ দশকই নাজাত, অন্য কোনো ভাগে মনে হয় আর নাজাত দেওয়া হচ্ছে না কাউকে। আসলে বিষয়টি কি এরকম, নাকি গোটা রমাদান জুড়েই আসলে এই রহমত, বরকত, নাজাত এবং এই বিষয়গুলো থাকছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। চমৎকার একটি বিষয় আপনি বলেছেন। আসলে এই যে রমাদানে 3 ভাগে ভাগ করা, এটি একটা হাদিসের আলোকে, যদিও হাদিসের সনদ নিয়ে কথা রয়েছে, এর ধারাবাহিকতা নিয়ে কথা রয়েছে, বর্ণনার ধারাবাহিকতা নিয়ে, যে আউয়ালুহু মাগফিরা ওয়া আওসাতুহু আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই ধরনের কথা বলা হয়েছে। এই হাদিসের আলোকে মূলত অনেকে রমাদানকে 3 ভাগে ভাগ করে থাকেন, কিন্তু বাস্তবিকই এই হাদিসের প্রমাণ্যতা নিয়ে বা এর দালিলিক অবস্থান আসলে এর দিয়ে কতটুকু দলিল দেওয়া যাবে এ নিয়ে কথা রয়েছে। বরং মূল ব্যাপার হচ্ছে গোটা রমাদানটাই হলো রহমতের, মাগফিরাতের এবং নাজাতের। দেখুন, যে ব্যক্তি রমজানের প্রথম দশকে মারা যায়, এখন সে কি জাহান্নাম থেকে মুক্তি পাবে না? যদি আল্লাহ তাআলা চান, তাহলে তো জাহান্নাম থেকে মুক্তি শেষের দশকে যদি আমরা নিয়ে নেই, তাহলে প্রথম দশকে যে মারা গেলেন তার নাজাত কোথায় যাবে? গেল। শেষের দশকে কোনো ব্যক্তি যদি তিনি কোনো আমল করেন যেটাতে আল্লাহ তাআলা রহমত পাওয়ার তিনি হকদার হয়ে যান, তাহলে তাকে মাহরুম করার কে আছে? মূল বিষয় হচ্ছে রমজানের পুরোটা সময় রহমত, পুরোটা সময় মাগফিরাত, পুরোটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেওয়ার জন্য বসে আছেন। আল্লাহ তাআলা নিজে বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, যে যখনই আমার কাছে কোনো ব্যক্তি চায় আমি তাৎক্ষণিক তার ডাকে সাড়া দিই। এটাকে কিন্তু ভাগ করা হয়নি, এই যে রমজানের আয়াতের শেষেই কিন্তু বলা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহর কাছে রহমত চাওয়া, মাগফিরাত চাওয়া বা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য যে কোনো সময় আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন, রমাদানে বা অন্য যে কোনো সময়ে। জি জি। এই শেষ দশকে, শেষ 10 দিনে মূলত আমরা যে আমলগুলো করব, সেগুলো ধারাবাহিকভাবে যদি আপনি কটা কথা বলেন যে কোন কোন আমলগুলো আমরা আসলে করব? আলহামদুলিল্লাহ, প্রথম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কদর খোঁজার জন্য আমাদেরকে আদেশ করেছেন। তাহাররাউ লাইলাতুল কদর, সেই দশকে আমরা কদর অন্বেষণ করব। 21, 23, 25, 27, 29 এই 5 রাতে, প্রত্যেক রাতেই আমরা কদর অন্বেষণ করব। সেক্ষেত্রে একটা দোয়া আমরা বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা আমরা বলবো এই প্রত্যেক কদরের রাতে, তারাবি পড়বো, এবং এই প্রত্যেক কদরের রাতে প্রত্যেক রাতে আমরা কদর অনুসন্ধান করবার চেষ্টা করবো, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যাদের সুযোগ আছে তারা ইতিকাফ করব। শেষের দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, এবং যে বছর তিনি মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে যিনি চলে গেলেন, সে বছরও কিন্তু তিনি ইতিকাফ করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে সেই দশকে ইতিকাফের বিধানও রয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো সাদাকাতুল ফিতর। এই শেষের দশকের একটি আমল তথা ফিতরা যেটাকে আমরা বলি, এই শেষের দশকে সাদাকাতুল ফিতরের বিষয়টা রয়েছে। ঈদের নামাজে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। জি, আর কি কি বিষয় আছে ক্ষেত্রে?
4 নম্বর বিষয় হচ্ছে যে জাকাত যাদের আদায় প্রথম মধ্যে অর্থাৎ জাকাত আদায়ের সময় যাদের হয়ে যায় তাদেরও এই শেষের দশকে জাকাত আদায়ের যদি বাকি থাকে তাহলে জাকাত তারা আদায় করতে হবে। তারপরে হচ্ছে যে এই ঈদকে সামনে রেখে নিকট আত্মীয় স্বজন যারা আসলে আমাদের কাছে হকদার তাদের খোঁজ নেয়া, তাদের ঈদের অবস্থা কি, তারা কিভাবে ঈদ যাপন করছেন, এই আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া, এটাও শেষের দশকের আমলের অন্তর্ভুক্ত। তারপরে আসুন যে ঈদের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঈদের রাত পর্যন্ত তিনি কি করেছেন, দোয়া করেছেন এবং সাহাবায়ে আজমাইনগণও কিন্তু দোয়া করেছেন। এই যে রোজাটা শেষ হয়ে গেল, আমাদের রোজা কি কবুল হয়েছে জানি না, আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করেছেন কিনা। এই জন্য শেষের দিকে এসে আল্লাহর কাছে বেশি দোয়া করা দরকার, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করলেন যে রমজান পেলেও কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য তো ধ্বংস, তিনি দুর্ভাগা। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার যে আল্লাহ তুমি এই শেষের দশকে এসে তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, পিতামাতার সেবা করা, কারণ পিতামাতাকে পেয়েও সেবা করতে না পেরে জান্নাত কামাই করতে যারা পারলো না তাদের জন্য কিন্তু বদদোয়া দেওয়া হয়েছে। সুতরাং এই পিতামাতার জন্য দোয়া করা এবং তাদের জন্য যথাসম্ভব সেবা করার চেষ্টা করা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোরআন নাজিল হলো এই রমজান মাসে, সেই কোরআনকে আমরা রমজানের পরে কিভাবে নিজে আমল করব এবং মানুষের কাছে এটি ছড়িয়ে দেবো, এই জন্য এই সিদ্ধান্ত শেষের দিকে এসে নিতে হবে। আর শুনবো কথা দর্শক আছেন। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া হুজুর, রাহমাতুল্লাহ। আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। জি দেলোয়ার হোসেন হুজুর, ভাই, আমি আপনাকে ধন্যবাদ। বলছিলাম যারা বিশ্বাসঘাতক দুর্নীতিবাজ তাদের রোজা কবুল হবে কি হবে না, এই প্রশ্নের জবাবে অনেকে বলেন কি যে রোজা হয়ে যাবে। হুজুর, যদি বলা হয় রোজা হয়ে যাবে তাদের পাপ কাজ করার সাহস বেড়ে যায়, আর যদি বলা হতো তাদের রোজা হবেই না তাহলে তাদের পাপ কাজ করার সাহস অনেক কমতো ভয়। এই ব্যাপারে আপনারা কি বলবেন, জি একটু বুঝিয়ে বলবেন? জি প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। সে আমাদের ভাই যেমনটি বললেন যে আসলে আমরা মোটা থেকে বলে দিব তার ইবাদত হবেই না বা হবে, আসলে এই যে তিনি ডিক্লারেশন চাচ্ছেন, আসলে এটি কি ডিক্লারেশনের বিষয় কিনা, আর তিনি যেভাবে বলছেন আসলে মানুষকে যদি হালকা করে বলা হয় তাহলে তো সেটা পাপের দিকে ধাবিত হবে। আসলে এটা কীভাবে আরও সুন্দর করে বলা যায় যাতে করে সে ফিরে আসে? ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য দুইটি বিষয় শর্ত, একটা হচ্ছে ঈমান বিল্লাহি তাআলা আর একটা হচ্ছে ইত্তেবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য এই দুইটি হলো শর্ত মৌলিক, তথা এটি তিনি ঈমানদার হবেন, ঈমানের সাথে করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি করবেন। কিন্তু কোনো ইবাদত কবুল হওয়ার জন্য কিন্তু মৌলিক দুইটি শর্ত রয়েছে। তার একটি হচ্ছে যে তিনি ইবাদতটা করবেন ইখলাসের সাথে, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর দ্বিতীয় হলো তার আয় বৈধ হতে হবে, হালাল পথে উপার্জন করে তারপরে তার ইবাদতটা করতে হবে। এখন দেখুন, এই যে ভাই যে বিষয়টি বললেন, কোনো ব্যক্তি যদি দুর্নীতি করেন, কোনো ব্যক্তি দুর্নীতি করা সেটা তো হারামভাবে তার উপার্জন, তার পন্থা তো হালাল না। যদি ওই সূত্রে আমরা ফেলি তাহলে দেখা যাচ্ছে যে তার ইবাদত হয়তো হয়ে যাবে কিন্তু সেটা কবুল হবে না। একজন ব্যক্তির ইবাদত কবুলই যদি না হয় তাহলে হলেই কি না হলেই কি, কবুল হয়নি। ধরুন আমি করেছি কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা অ্যাকসেপ্ট হয়নি, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কাল কিয়ামতের ময়দানে কিছু আমলের দিকে আল্লাহ বলেন আমি উকি মেরে দেখলাম তার আমলের অবস্থা কি, আসলে দেখা গেল ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি এটা ধুলা বিক্ষিপ্ত ধূলিকণার সাথে এটা সব উড়িয়ে দিব। মানে এগুলো কিছুই আমার ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতে আমলগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে না। সুতরাং আমি এই ভাইকে বলবো যে ওই যে বললি যে হয়তো তার একটা হয়ে যাবে কিন্তু কবুলই যদি না হয়, মিজানের পাল্লায় যদি আল্লাহ তাআলা এটাকে ওজনই না করেন তাহলে এগুলো দিয়ে কি হবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, একটি বিষয় আপনি আমাদেরকে বলবেন, আমরা হাদিসের মধ্যে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি রমাদানের শেষ দশকে এসে তিনি কোমর বেঁধে আসলে ইবাদতে মনোনিবেশ করতেন। এই যে কোমর বেঁধে বা দ্বারা কি বোঝানো হয়েছে? সাদ্দামে যারা হো ভালো হাদিসের মধ্যে মূলত বিষয়টা কি? আচ্ছা, চমৎকার। শেষের দশকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন, এর মানে হলো এই শেষের দশকে রয়েছে কদর। আমাদের ইন্টেনশন কি থাকা উচিত? সংক্ষিপ্ত জীবন। যদি আল্লাহ তাআলা 1000 মাস থেকে উত্তম একটা রাত আমাদেরকে দিয়ে দেন তাহলে এটা তো সবচেয়ে বড় পাওয়া হবে আমার জন্য। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পেরেশানি থেকেই যে কোনো না কোনোভাবে যেন কদরটা আমি পেতে পারি, এবং তিনি শুধু নিজেই জাগতেন না, পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন যেন তোমরা এই কদরটা অনুসন্ধান করো, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করো, 1000 মাস থেকে যে রাতটি উত্তম সেটি পাওয়ার চেষ্টা করো। মূলত এই রাতটি পাওয়ার
প্রত্যাশা থেকেই মূলত এই কোমর বেঁধে নামা বা তথা শক্ত হওয়া, যে আল্লাহ আমি এখানে দেখুন আমরা তো বলতে পারি না কোন রাতে কদর হচ্ছে, এটা তো শুধু আল্লাহ তাআলাই জানেন। হয়তো কিছু আলামত পরের দিন পৃথিবীতে থাকে, কিছু বলা হয়েছে, কিন্তু আমরা যেহেতু বলতে পারি না কোন রাতে কদর, এরকম যেন বেজোড়ের কোনো রাতই যেন আমার থেকে ছুটে না যায় যে আমার পেরেশানি ছিল না। মূলত আমার উদ্দেশ্য থাকা যে আল্লাহ তুমি আমাকে কদর দান করো। এতটুকু পেরেশানি নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে হালাল পথে থেকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কদর দান করেন। সেই মূলত কদরটি লাভ করার জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পেরেশান ছিলেন। আচ্ছা আচ্ছা, শুকরিয়া আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের সাথে দর্শক কে যুক্ত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে নামাজের সময় যখন আমি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ব, তখনও কি সূরা ফাতিহার পরে আমাকে ওটা বলে নিতে হবে যে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা কি 3 বার করে বলে নিতে হবে? আচ্ছা, আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল, ওই দোয়াটার পরে অনেকে ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু 3 বার পড়ে, এটা কি পড়ার কোনো বিধান আছে? আচ্ছা ঠিক আছে বোন, আমরা দুটো প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে প্রশ্ন আপনি শুনেছেন যে হাশরের শেষ 3 আয়াত পড়বার আগে যে বিষয়গুলো বলা হয়ে থাকে সেটা সুন্নাহসম্মত কিনা? বিষয় হচ্ছে যে উনি সূরা ফাতিহার কথা এখানে যুক্ত করছেন, যে সূরা ফাতিহা পড়বার পরে আমি যদি সূরা হাশরের আয়াতগুলো পড়ি তাহলে কি আউযুবিল্লাহ আবার বলতে হবে? না, দরকার নেই। সূরা ফাতিহা যদি পড়েন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ, পরে আবার সূরা হাশরের আয়াতগুলো পড়তে চান, শুধু বিসমিল্লাহ বলে আয়াতগুলো বলে দিলা যা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতগুলো বললেই হবে। জি আচ্ছা, আর শুরুতেই যদি অন্য কোনো সূরা শুরু না করি, তথা শুরুতেই যদি সূরা হাশরের আয়াতগুলোই পড়ি, তাহলে আউযুবিল্লাহি হিসামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করা যেতে পারে। এবং এটি শুধু হাশরের এই 3 আয়াত পড়ার সময় নাকি অন্য কোনো আয়াতের? অন্যগুলোর ক্ষেত্রে এটি মূলত ওই একটা হাদিসকে কেন্দ্র করে মূলত আমলের উপরে আছে। তো আমি সেদিকে বিতর্কে যেতে চাচ্ছি না, যে হাদিসটার বিশুদ্ধতা নিয়ে কথা আছে। যেমন এই সূরা হাশরের শেষের 3 আয়াতের ব্যাপারে যে আমলগুলো, যে ফজিলতের কথা বলা হয়েছে, এগুলো কিন্তু অকাট্য না, তথা যে এত হাজার ফেরেশতা দোয়া করে তার জন্য 70,000 ফেরেশতার কথা উল্লেখ আছে। এটা কিন্তু এই অতটা শক্তিশালী এটি বর্ণনা নয় যতটা শক্তিশালী বর্ণনা আয়াতুল কুরসির ব্যাপারে। সুতরাং আয়াতুল কুরসিটা অনেকে উপেক্ষিত হয়ে গেছে, অনেকের কাছ থেকে সূরা হাশরটা আমলে চলে আসছে। আমরা এটাকে দোষণীয় বলবো না, কিন্তু আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমলগুলো যদি হয় তাহলে এটি উত্তম হবে, এটিই সবচেয়ে বিশুদ্ধতম পথ। আচ্ছা, জি, আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমরা যে বিষয়ে আপনার থেকে আলোচনা শুনছিলাম ধারাবাহিকভাবে, যে শেষ দশকের করণীয় এবং বর্জনীয়, আপনি বলছিলেন কোরআনুল কারীমের সাথে রমাদানের সম্পর্ক আছে এবং শেষ দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। অনেক মানুষ দেখা যায় শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকেন, তারা একটু যদি অনুবাদ পড়তে যান তাহলে দেখা যাচ্ছে রমাদানে অনুবাদ পড়া শুরু করলে এটা তো আর রমাদানের মধ্যে শেষ করা যাবে না, আমি অনেক সওয়াব থেকে বঞ্চিত হব, এই চিন্তা থেকে মানুষের আসলে অনুবাদ পড়ছেন না বা ব্যাখ্যাও জানার চেষ্টা করছেন না, শুধু তেলাওয়াত করছেন। আসলে কিভাবে পড়া উচিত? এখানে দুইটি বিষয় উল্লেখ করা দরকার। একটি হচ্ছে তেলাওয়াতের গুরুত্ব রয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এটির যথার্থ তেলাওয়াত করে থাকে, যথার্থ পাঠ তারা করে, অনুশীলন করে থাকে। এখন এখানে তেলাওয়াত বলতে উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র তেলাওয়াত না, তাহলে এটা হবে পড়া। আল্লাহ তাআলা তো কিন্তু বলেন নাই যে তুমি কোরআন পড়ো। জি, এই তেলাওয়াতের ব্যাখ্যাটি কথা শুনবো। বলা হয়েছে। দর্শক আছেন, জি, দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, টেলিভিশন সেট থেকে একটু দূরে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন। দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক, আপনার উদ্দেশ্যে যে কথাটি বলছি সেটি হচ্ছে, আপনি টেলিভিশন সেট থেকে একটু দূরে গিয়ে প্রশ্ন করুন প্লিজ। জি, আমরা আমাদের সাথে ইতিমধ্যে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রেজাউল বিশ্বাস বলছি জি টালিগঞ্জ থেকে। জি প্রিয় ভাই। আমার দুটি প্রশ্ন ছিল হুজুর। জি
আমি হঠাৎ করে আমার স্ট্রোক হয়ে আমার একটা সাইড একদম ডাউন হয়ে গেছে, আমি চলতে পারি না কোন রকমে। আর আমি ওই চলতে না পারার পরে আমাদের 3টে কন্যা সন্তান, আমার কোনো পুত্র সন্তান নাই। এখন আমি ওই আমার সামান্য সম্পত্তি ছিল জমি, সেটা বিক্রি করে দিয়েছি। বিক্রি করে ব্যাংকে দিয়ে আমি সঞ্চয়পত্র খুলেছি। এখন ওর থেকে কিছু পয়সা আছে, তাই নিয়ে আমি ওষুধ এবং আমার জীবিকা নির্বাহ করি। এইটা মানে সঠিক কিনা? আর 2 হচ্ছে আমি হুজুর এই ফরজ নামাজটা আমি দাঁড়িয়ে পড়ি, আর সুন্নত নামাজগুলো বসে পড়লে বা চেয়ারে বাথরুম করে, চেয়ারে খাওয়া দাওয়া করে, চেয়ারে বসতে পারি, ওর পরে আর বসতে পারি না। এই চেয়ারে বসে সুন্নত নামাজগুলো হবে কিনা? দাঁড়িয়ে 10 মিনিট পরে আমার আবার মাজা যন্ত্রণা যায়, আমি আর দাঁড়াতে পারি না। এই হচ্ছে আমার কথা। আপনি যদি বুঝতে পেরে থাকেন তো আমার দয়া করে একটু জানান। আমরা যতটুকু বুঝতে পেরেছি তার আলোকে আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে ইতোমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুনুন, আমার এক প্রশ্ন কি বুঝছেন, জি, আপনার আমার প্রশ্নটি মনে জানান। করেন 2 ভরি সোনা আছে বুঝছেন, জি, আপনার 2 ভরি স্বর্ণ আছে, তারপরে হ্যাঁ, আর 1.5 লাখ টাকার মতো নগদ আছে বুঝছেন। কি কত টাকা আছে? হ্যাঁ, 1.5 লাখ টাকার মতো নগদ আছে। 1.5 লাখ টাকা নগদ আছে। জি, হ্যাঁ, এখন আমি মনে করেন আমি মুক্তিযোদ্ধার ভাতা পাই। আচ্ছা, আমি মুক্তিযোদ্ধার ভাতা পাই, এখন ওখান থেকে আমি লোন নিয়েছিলাম বুঝছেন, এখন আমাদের ঋণ আছে। হ্যাঁ, সেখান থেকে আপনি ঋণ নিয়েছেন। হ্যাঁ, ঋণ নিয়েছিলাম, এখন আমার তারা মনে করেন 30,000 টাকা ঋণ এখনো ভাই তারা। জি, আমার কি এখন দিতে হইব জাকাত জানবার জন্য? জাকাত দিতে হবে কিনা? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি তো, থাকুন আমার আমাদের এই সাথে। প্রশ্নের উত্তরটা দিতেন। জি জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এর আগে যে বোন প্রশ্ন করেছিলেন যে তিনি বলেছিলেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি পড়বার পর আবার কেউ কেউ বলেছেন শেষের দিকে বলতে হয় ইয়া গফুর বা এরকম শব্দ 3বার বলতে হয়। আসলে এটি ঠিক আছে কিনা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। এটি বলার পরে ইয়া গফুর বলতে হবে এমন বিশুদ্ধভাবে এটা আমার ইলমে নেই, আমি জানি না, বা আমার এটা আমরা শুনিনি আর কি। আমি শুনিনি, বা আমার 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 জানা নেই, আমি জানি না এইভাবে। তবে এই ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া যে দোয়াটা আছে এটা জানা আছে, এটি পড়া যায় বা এটি পড়ার ব্যাপারে কথা রয়েছে। জি, শুকরিয়া। জি। আমাদেরকে যে ভাই প্রশ্ন করলেন তিনি শারীরিকভাবে অসুস্থ, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন। এবং তিনি বলেছেন যে তার ছেলে সন্তান নেই, তার মেয়ে সন্তান আছেন, এবং তিনি কিছু টাকা জমা করেছেন, তার জমি বিক্রি করার পরে সেটি দিয়ে তিনি সঞ্চয়পত্র কিনেছেন। আপনি কয়েকটা বিষয় মাথায় রাখবেন এখানে, যে সঞ্চয়পত্র কিনেছেন, এর বাইরে আর কোনো টাকা নেই। এখন তিনি এটার উপরে জাকাত দেয়া বা এই তার যে প্রসেসটা আছে এই বিষয়টা সঠিক আছে কিনা, এই বিষয়টি আপনি উত্তর প্রথমে জানতে চাই। আলহামদুলিল্লাহ, প্রথম হচ্ছে যেমনটি দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে জন্য আরও সুস্থ করে দেন, এবং ভাইয়ের কোনো সন্তান নাই, উনি বললেন যে ওনার কোনো সন্তানাদি নাই, এমন একটা বিষয় আছে। মেয়ে আছে, ছেলে সন্তান নেই, বা আচ্ছা যাই হোক। তো এখন উনি প্রথমে যে সঞ্চয়পত্র যেটা কিনেছেন এটা নিশ্চয়ই ব্যবসায়িক উদ্দেশ্যে কেনেন নাই, উনি কিনেছেন হচ্ছে সংসার পরিচালনার জন্য। হালাল উপায়ে যদি সঞ্চয়পত্র হয়ে থাকে, যদি হালাল সঞ্চয়পত্রে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যদি সেটি থেকে কিনলে হালাল উপায়ে বা আমি সেটা হচ্ছে যদি এমন হয় যে না এই সঞ্চয়পত্র কেনার পরে একে আবার আমি ফেরত দিয়ে সেই পরিমাণ টাকা আমি আবার যে কোনো সময় পেতে পারি, কিছু শর্ত শরায়তের ব্যাপার আছে, এগুলো বিস্তারিত এখন বলা কঠিন, এটি আলাদা ওনাকে জানতে হবে। যদি উনি শরিয়া ভিত্তিক পন্থায় এই সঞ্চয়পত্র কিনে থাকেন, আমি এতটুকু বলবো, তাহলে এটা দিয়ে যে আয়টা আছে, যে আয় দিয়ে তিনি সংসার পরিচালনা করে থাকেন, এক্ষেত্রে তিনি এটার উপরে আর আলাদা মৌলিক জাকাত আসে না এটা থেকে। হ্যাঁ, যদি এমন হয় যে না এই পরিমাণটা হচ্ছে জাকাতের নেশাব পরিমাণ হয়ে গিয়েছে, সম্পদটা অনেক কম না, সেটা যদি হয় যে না জাকাতের নেশাব পরিমাণ আছে, তাহলে স্থানীয় কোনো আলেম থেকে একটু পরামর্শ নিয়ে ওনার আমল করা উচিত, অথবা ওনার করা উচিত, কারণ এটার পরিমাণটা তো বলতে পারছি না আমরা। যদি জাকাত আদায়ের যোগ্য হয় তাহলে এটা থেকে জাকাত দিতে হবে, যদি এটা জাকাত আদায়ের যোগ্য হয় এই পরিমাণ। এখন প্রশ্ন হলো যে এখানে উনি বলছেন যে এটা ছাড়া আর কোনো সম্পদ নাই, এবং এটা দিয়ে উনি চলেন, এটাই তার একমাত্র অবলম্বন। এক্ষেত্রে জাকাত
কোনো একটা বস্তুর উপরে জাকাত হওয়ার জন্য শর্ত হলো এটাকে বর্ধিত হয় এমন সম্পদ হতে হবে, এটা বর্ধিত হয়। সঞ্চয়পত্রের বিপরীতে যদি উনি এটা রেখে থাকেন তাহলে এটা তো বাড়তেছেন, এটা বাড়তেছে না, এটা সঞ্চয়পত্র, এটা তো বৃদ্ধি হয় যদি এমন অবস্থা হয় তাহলে এটার উপরে লভ্যাংশ পাচ্ছে, এটা তো বৃদ্ধি হওয়া, লভ্যাংশ পাওয়াই তো বৃদ্ধি হওয়া। আমি তাকে বলবো যদি সঞ্চয়পত্রের বিকল্প হিসেবে যদি আরও কোনো প্রফিটেবল কোনো খাতে কোনো ভাইয়ের মাধ্যমে অথবা পরিচিত কোনো জনের মাধ্যমে এটা বিনিয়োগ করার সুযোগ থাকে, যার মাধ্যমে আসলে সংসারও চলবে আবার কিছু মানে জ্ঞানেও কিছু সম্পদ থাকবে, তাহলে সেটি করবার আমি পরামর্শ দেব। জি শুকরিয়া। এবং তিনি বলেছেন যে তিনি ফরজ সালাত দাঁড়িয়ে শুরু করেন এবং দাঁড়িয়ে পড়তে পারেন, কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারছেন না। সুন্নত নামাজগুলো তিনি বসে বসে পড়ছেন এবং তিনি উল্লেখ করেছেন যে 10 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে পারেন, এরপরে আর দাঁড়াতে পারছেন না। এখন যদি তিনি এই সুন্নাতগুলো বসে বসে আদায় করেন তাতে সালাত আদায় হবে কিনা? হ্যাঁ, যদি দাঁড়িয়ে থাকবার সক্ষমতা তার 10 মিনিট বলা হলো, তো ওটি যতক্ষণ উনি দাঁড়িয়ে থাকার চেষ্টা করতে পারেন অতটুকু থাকবেন। যদি পরবর্তীতে আর থাকতে না পারেন তিনি বাকি সালাত বসে আদায় করবেন, কোনো অসুবিধা নেই। জি শুকরিয়া। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমিন আমিন। প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে দুটি। জি। একটি প্রশ্ন হচ্ছে আমার ছেলে হাবিজি পাশ করছে, আর ওনার মানে আমার ছেলের ইচ্ছে হয়েছে একটা আল্লাহর ঘর দিবে, মসজিদ। তাহলে তখন আমি মসজিদ আবার বানাবে? 4 লাখ টাকা, হ্যাঁ মসজিদ দিবে। ও বলছে যে মা আমি একটা মসজিদ দিব। তখন আমি আবার 4 লাখ টাকা মসজিদের নামে রাখছি। রাখার পরে আমার হাজবেন্ড জানে না, মানে এটা আমার হাজবেন্ড খরচের জন্য দিত, যে ওই জায়গা থেকে সঞ্চয় করছিলাম আমার নিজের জন্য করে, সেটা এখন মসজিদের জন্য আর কি রাখছি। কিন্তু এই টাকাটা মসজিদে রাখার পরে কিছুদিন পরে আমার স্বামী জানতে পারে জি। যে আমার কিছু টাকা আছে। তখন আমি বলছি যে টাকাটা তোমার দেওয়া যাবে না, এই টাকাটা ছেলে মসজিদ দিব, আমি মসজিদের নামে রাখছি। আচ্ছা। তো তখন তো হাজবেন্ড আর নিতে পারলো না, দিলাম না। তখন আমার শ্বশুরে বললো যে তাহলে এক কাজ করো, এটা তো ব্যাংকে রাখলে সুদ হবে, তাহলে তুমি টাকাটা আমারে দাও, আমি গরুর ফার্ম দিয়ে দেই, তোমার আসল থাকবে আর লাভের থেকে তুমি আবার উঠায় নিবা আর বাকিটা তোমার চলবে। তখন আবার আমি 4 লাখের জায়গায় আমার শ্বশুরে বলছি যে আমার আছে 2 লাখ। জি। 2 লাখ বলছি এই কারণে যে 4 লাখ শুনলে 4 লাখই নিবে না। তখন আমি 2 লাখ টাকা দিচ্ছি ওই গরুর ফার্মে। জি। দেওয়ার পরে এখন আমি যদি ওই টাকা থেকে, তাহলে তো আমি ওই ব্যবসায় শরিক হইলাম, এই জায়গা থেকে আমি উঠায় নিতে পারবো না, রাখতে পারবো কি না, এটা আমার গুনাহ হবে কিনা, এই হইলো একটা প্রশ্ন। জি। আরেকটা হইলো এই টাকাটা আমি যে ব্যাংকে রাখছি, এখন আপাতত ব্যাংকে টাকা লেনদেন হচ্ছে না, কোনো ক্রমে যদি টাকাটা মাইজ যায় তাহলে কি ওটার দায়ী আমি হব? আচ্ছা, তার মানে হচ্ছে আপনার 4 লক্ষ টাকা দুই জায়গায় আছে, একটা হচ্ছে তার হাতে বিনিয়োগ করা আছে আর একটা ব্যাংকে আছে। হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু আমি আবার উঠায় নিচ্ছি, মানে আমার স্বামীর অজান্তে উঠায় নিচ্ছি। উঠে নিয়েছেন নাকি? আপনার শ্বশুর থেকে উঠে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর তো অনুমতি দিয়ে দিচ্ছে আমারে, জি। যে টাকাটা তুমি ব্যবসায় খাটাও, তুমি এই জায়গা থেকে উঠায় তোমার আসলটা উঠায় আবার নিতে পারলে তুমি রাখবা। মানে এটা থেকে আমি রাখতেছি যে আমার স্বামীরে না জানায় কিছু কিছু করে রাখি, এটা কি আমার গুনাহ হবে? আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন। আপনার যদিও প্রশ্ন দুটো, কিন্তু এর সম্পূরক আরও কিছু প্রশ্ন আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে উত্তর জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আগে যে বোন প্রশ্ন করেছিলেন যে তার 2 ভরি স্বর্ণ আছে এবং সেই সাথে নগদ 1.5 লক্ষ টাকার কথা উল্লেখ করেছেন যেটা তার কাছে আছে এখন, এবং তিনি একজন মুক্তিযোদ্ধার কথা বলেছেন যে আমি মুক্তিযোদ্ধার ভাতাও পাই এবং এটার সম্বল এছাড়া আর কিছু নেই। তো এই ক্ষেত্রে জাকাত আদায় দিতে হবে কিনা, বা এই বিষয়গুলো নিয়ে যদি আপনি উত্তর দেন। এখানে ওনার দুইটি প্রশ্ন একসাথে সম্পৃক্ত। একটা হচ্ছে উনি আবার এই মুক্তিযোদ্ধা ভাতার বিপরীতে উনি আবার টাকা তুলেছেন, টাকা তুলেছেন, ঋণ নিয়েছেন এবং সেই ঋণের কিস্তি এখান থেকে কেটে দেওয়া হচ্ছে, কিস্তি এখান থেকে দিচ্ছে। এখন ওনার কাছে এটা স্পষ্ট করতে হবে যে এই ঋণটা কেন উনি নিয়েছেন, এটা কি মৌলিক প্রয়োজনের ঋণ কিনা, অর্থাৎ ওরা সংসার চলছে না অথবা ঘর দিচ্ছে এরকম, অর্থাৎ খুবই মানে মৌলিক একটা না হলেই নয় এমন প্রয়োজনের ঋণ যদি হয়, তাহলে তো উনি ঋণগ্রস্ত হিসেবে উনি সাব্যস্ত হবেন। তাহলে যেহেতু উনি ঋণগ্রস্ত, সেই হিসেবে ওনার উপর জাকাতটা কার্যকর হবে না। আর 2 লক্ষ টাকা 1 ভরি স্বর্ণ আর 2 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকার কথা বলেছেন, এটি যদি সম্পৃক্ত করা হয় স্বর্ণের নেশাব হিসেবে জাকাত আসলে আসে না, রৌপ্যের নেশাব হিসেবে উনি জাকাত দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এই কিন্তু এটা নির্ভর করবে ওনার ঋণটা কেন নেওয়া হয়েছিল সেটার উপরে ভিত্তি করে। জি আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন?
দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের সাথে ইতোমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? শুনেন আমার প্রশ্ন উত্তর তো আমি মতো পেলাম না। শুনেন, হ্যালো, জি জি শুনেন, আমি তো আমার অসুস্থতার কারণে 1 লক্ষ টাকা নিয়েছিলাম, বুঝছেন? ঋণ জি, আপনি অপারেশন শুনতে করছিলাম। পাচ্ছেন? জি জি অপারেশনের জন্য, জি, মুক্তিযোদ্ধা থেকে ঋণটা আমি অপারেশন করেছিলাম, বুঝছেন? জি, বুঝতে এই জন্য পেরেছি। নিয়েছিলাম। ঠিক একটু আছে, বলেন না, একটু বলেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আমলে নিয়ে আবারও আসবো আলোচনায় বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। মোহতরম, আগে আমাকে যে প্রশ্ন করে রেখেছিলেন যে তিনি 2 ভরি স্বর্ণ আছে, নগদ টাকা আছে এবং তিনি মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছেন, এবং তিনি বলেছেন যে তিনি কিছু ঋণ নিয়েছেন। তিনি পরবর্তীতে ক্লিয়ার করেছেন যে তিনি ঋণটা করেছেন তার অপারেশনের জন্য, অর্থাৎ তিনি শারীরিক কোনো একটা অসুস্থতার জন্য ঋণটা করেছিলেন। তো এখন এক্ষেত্রে যদি এইটাকে গুছিয়ে আরেকবার সুন্দর করে বলেন বোনের জন্য। বিষয় হচ্ছে এখানে দুইটা ব্যাপার। একটি ব্যাপার হলো তার সম্পদের পরিমাণ বর্তমানে যা আছে স্বর্ণ এবং টাকা, এই দুইকে মিলে যদি স্বর্ণের নেশাব ধরা হয় 7.5 ভরি হিসেবে, তাহলে ওনার জাকাত হয় না, জি শেষ। যদি রৌপ্যের নেশাব ধরা হয় তাহলে ওনার জাকাত হয়। এটা হলো আমরা বলছি পণ্য যা আছে বা নগদ টাকা তার হিসেবে। আচ্ছা, দ্বিতীয় হলো যে উনি বলতেছেন বিপরীতে তার ঋণ আছে, কিন্তু উনি কোনটা হিসাব করবেন, রৌপ্য নাকি স্বর্ণ? উনি দুইটার যে কোনো একটা হিসাব করতে পারবেন, এটা ওনার উপরে শরীয়ত এখতিয়ার দিয়েছে। জি, উনি যদি চান কোনটার আলোকে দিবেন, এবং তিনি যে টাকাটা পাচ্ছেন ভাতা, সেই ভাতার বিপরীতে তার ঋণ আছে যেটা বলছেন, ঋণগ্রস্ত ব্যক্তির উপরে তো মৌলিকভাবে জাকাত হয় না জি। যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা পরিশোধ হয়ে না যায়। এই সূত্রে যেহেতু তার ঋণটা ছিল, এই ঋণের বিপরীতে কিন্তু তার আবার কি নেই, মৌলিক সম্পদও নেই। যখন ঋণের এমন হতো যদি যে ঋণ যেটা তার বিপরীতে তার নগদ সম্পদ আছে, সেটা ছিল আরেকটা ব্যাপার। কিন্তু যেহেতু ঋণ নিয়েছেন, সেই হিসেবে উনি এই ঋণ পরিশোধ করে যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করে, যেহেতু মৌলিক প্রয়োজনের ঋণ এটি পরিমাণটা অনেক বেশি হবে তাও না, সেজন্য আমার পরামর্শ থাকবে খুব দ্রুত ঋণ পরিশোধ করে তারপরে তিনি ওই সম্পদ থেকে রৌপ্যের নিসাব ধরে তিনি জাকাত আদায় করতে পারবেন। আচ্ছা আচ্ছা, শুকরিয়া। আমাদেরকে পরবর্তী এক বোন প্রশ্ন করেছেন যে তার ছেলে হেফজ করেছে, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হেফজের পাশাপাশি ভালো আলেম হিসাবে কবুল করুন, এবং ছেলের চিন্তা হচ্ছে তিনি একটা মসজিদ বানাবেন। সেই লক্ষ্যে তার মাকে বলার পরে মা তার কিছু অর্থ জমা করেছেন। সেই অর্থগুলো ব্যাংক থেকে নিয়ে তিনি আবার তার শ্বশুরকে ঋণ দিয়েছিলেন এবং তিনি ফেরত নিয়েছেন, এবং তিনি তার স্বামীর অজান্তেই টাকাগুলো জমা করেছেন। তিনি যদি ব্যাংকে রাখার পরে কোনো কারণে এটাকে সঠিক ওয়েতে কাজে না লাগাতে পারেন, তাহলে তিনি দায় হবেন কিনা, আপনি এই প্রশ্ন পেয়েছেন, যদি উত্তর দেন। প্রথম বিষয় হচ্ছে যে উনি বললেন যে তার স্বামী অজান্তে যে নিয়েছেন সেজন্য উনি গুনাহগার হবেন কিনা বা উনি দায়ী হবেন কিনা। যদি ওনাকে মালিকানা করে দেওয়া হয় কোনো সম্পদের, মাসালান ধরুন ওনাকে প্রতি মাসে উনি 1000 করে টাকা দিয়েছেন, 5000 দিয়েছেন বা 10,000 দিয়েছেন, এটা ওনার জন্য, এটাকে কিন্তু তাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে যে না এটা তুমি ভাঙো, তোমার প্রয়োজনে খরচ করো। ওই টাকা থেকে উনি জমিয়েছেন, সুতরাং এই সম্পদের মালিক স্রেফ উনি নিজেই, এই সম্পদের মালিক ওনার স্বামী না। যেহেতু ওনাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, উনি বলছেন ওনার বক্তব্য অনুযায়ী যে সেই টাকা থেকে উনি ওনাকে দেয়া খরচের টাকা থেকে উনি সঞ্চয় করেছেন, সুতরাং এটার মালিক তো ওনার স্বামী না। সুতরাং উনি ওনার টাকা উনি যে কোনো বৈধ পন্থায় উনি এটা খরচ করতে পারেন, এখতিয়ার শরীয়ত ওনাকে দিয়েছে। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বলা হলো যে উনি এখানে যদি কোনো কারণে টাকাটা মার যায় বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে উনি এই টাকা দায়ী হবেন কিনা এটার জন্য। উনি এটা তো নিয়ত করেছেন, উনি ওনার ছেলেকে মসজিদ বানানোর জন্য এই টাকাটা দিবেন, সুতরাং নিয়ত করেছেন, এটা তো মানত না, মানত আর নিয়ত তো এক না। যদি উনি নিয়ত করে থাকেন কিন্তু কোনো কারণে দিতে পারেন নাই, তাহলে নিয়তের সওয়াব উনি পেয়ে যাবেন আদায় করতে না পারলেও। কিন্তু উনি চেষ্টা করবেন যেন এটাকে যথাযথভাবে, ছেলে যেহেতু নিয়ত করেছেন, নিয়তটা যদি উনি আগ্রহ যদি পোষণ করে থাকেন তাহলে পূরণ করার জন্য উনি চেষ্টা করবেন। কারণ নিয়ত আর মানত দুইটা কিন্তু দুই জিনিস, এই ব্যাপারটা অনেকের কাছে ক্লিয়ার না। যদি তিনি মানত করে থাকতেন যে টাকাটা মসজিদই হবে, তখন মসজিদই হবে এবং অন্য কোথাও এটা আমি দেব না, এরকম শক্ত মানত যদি হয়ে থাকে তাহলে বিকল্প কিছুই করার নেই, এটা তাকে দিতে হবে। আর এই মানতের জিনিস যদি হারায় যায় তাহলে এটার ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, এখানে একটি বিষয়, তিনি তার এই টাকাগুলো যাকে বিনিয়োগ করতে দিয়েছিলেন তার আত্মীয়কে, তিনি বলছেন তোমার মূল টাকা ঠিক থাকবে, বাড়তি টাকার একটা বিষয় এখানে ছিল আর কি, যে লভ্যাংশ সুযোগ সুবিধা। আচ্ছা, সেই বিষয়টি কি নেওয়া ঠিক হয়? বিষয় হলো যে এখানে যদি উনি ওয়াকফ করে দেন, এই টাকাটাকে ওয়াকফ করে দেন যে এই টাকা সম্পূর্ণরূপে আমি একদম মসজিদের নামে দিয়ে দিলাম,
এবং এই নিয়ত ওনার ইতিমধ্যে পাকা যে এই টাকা থেকে আর কোনো কাজে আমি এটা খরচ করব না, জি এরকম দৃঢ় সিদ্ধান্ত আছে, এবং অথবা অক্ফ করে দিয়েছেন। একটা হলো ধরুন আমি আগামী বছর 2 লাখ টাকা মসজিদে দিব, যদি নিয়ত আছে আমার, কিন্তু আমি দেখা যাক নিয়ত করেছি যে যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেন, এইটা হলো কিন্তু একটা ভাব। এখন আমি দিতে পারলাম না, সেজন্য কিন্তু আমি গুনাহগার হব না, সামর্থ্য নেই। কিন্তু ওনার দৃঢ় সিদ্ধান্ত যদি থাকে, যদি দিতে না পারেন তাহলে তার গুনাহ হবে না, কিন্তু সামর্থ্য করার নিয়ত থাকলে আল্লাহ তাকে করে দেন। কিন্তু যদি ওয়াকফ না করে থাকেন যে না উনি দিবেন, কিন্তু ওয়াকফ করে দেন নাই সম্পূর্ণরূপে, এখনও এটার মালিকানা পুরোপুরি মসজিদের নামে লিখে দেন নাই, অথবা সম্পূর্ণরূপে পদ্ধতি অনুযায়ী ওয়াকফ হয়নি, তাহলে সেটি তিনি এটার লভ্যাংশ তিনি কাজে লাগাতে পারবেন, কাজে লাগাতে পারবেন। শেখ আমাদের কাছে প্রশ্ন করেছেন অনলাইনে, হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন এসেছে। প্রশ্নটি হচ্ছে, আমি একটু লম্বা, তারপরেও আমি আপনাকে শোনাচ্ছি। আমাদের দর্শক তিনি বলেছেন যে আমাদের বাসায় কিছুদিন আগে 8 থেকে 10 জন মহিলা এসেছিল পাকিস্তান থেকে দিনের দাওয়াত দিতে। তার মধ্যে একজন ছিল বাঙালি, তারা প্রায় 3 দিন ছিল আমাদের বাসায়। তারা নিজেরা রান্না করে নিত এবং উর্দু ভাষায় কথা বলতো, দাওয়াত হাদিস নিয়ে আলোচনা করতো, যা আমার মা বোন তারা কিছুই বুঝতো না, এবং ছেলেরাও বাসায় থাকতে পারতো না বা সেই উপায় ছিল না। তাদের প্রায় 3 বেলা রান্না করতে করতেই সময় চলে যেত, আলোচনা করার সময় খুব কম পেত। প্রশ্ন হচ্ছে, এইভাবে বাসায় এসে দিনের দাওয়াত দেওয়া কতটা যৌক্তিক, ইসলাম কি বলে? আপনি মূল বিষয়টা বুঝতে পেরেছেন? ইতিমধ্যেই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে এটি তো শরীয়তের পদ্ধতির খেলাফ, এটি সুন্নাহ পদ্ধতির খেলাফ। ভালো কাজ যদি খেলাফে সুন্নাহ হয় বা সুন্নাতের পদ্ধতির বিপরীতে হয়, তাহলে তো এটি বিশুদ্ধ হওয়া, কবুল হওয়া সব কিছুই এখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায়। দেখুন, এখানে মাহরামের একটা ব্যাপার আছে, পর্দার একটা ব্যাপার আছে, ওই ঘরের যারা পরিবার পরিজন তাদের একটা হকের ব্যাপার আছে। সুতরাং এখানে বাইরের জামাতে সে কোনো মহিলার ঘরে এভাবে থেকে দাওয়াত দিতে হবে, তারা বা আসলেন তাদের পরিবার পরিজনের কী অবস্থা, তাদের সংসারের কী অবস্থা, আর এখানে আসলেন হয়তো তারা মাহরাম নিয়ে আসছেন, ধরুন তারা তাদের সাথে কোনো একটা অসুবিধা হয়েছে বলেই তো আসলে প্রশ্ন এসেছে। হ্যাঁ, কিন্তু এটি সামগ্রিকভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে এটা বৈধতার কোনো জায়গায় এটা থাকে না, কারণ এটা মানুষের কষ্ট দেওয়া শামিল। এক্ষেত্রে নারীদের এই পদ্ধতিতে বাসায় গিয়ে থেকে এই অবস্থা আমরা মনে করি যে এটা এই কাজ থেকে নিরুৎসাহিত করা উচিত। এটাকে আরো তিনি একজন নারী, তিনি তার এলাকার তার পরিচয় দাওয়াত দিবেন। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে মনে করেন একটা জীবিত ব্যক্তি অসুস্থ ছিল, অসুস্থ বা অবস্থায় তার মনে করেন অসুস্থ যে গুলা ছিল ওগুলা ভিডিও করছে, আর আবার এক মাস একটা 5-7 দিন মারা গেছে, তো মৃত্যু অবস্থায় গোসল করা বা দাফন করানোর মধ্যে যা আছে যাবতীয় জিনিস এগুলা ভিডিও করে তার ফোনে রাইখে দিছে, মাঝে মাঝে এগুলা দেখে, এগুলা দেখা যাবে না এগুলা ডিলিট করে ফেলাইতে হবে, এই প্রশ্ন। আর আমরা এই যে রমজান মাসে রোজা রাখি, ধরেন সালাত আদায় করি, কিন্তু তারপরেও মনের মধ্যে ভয় লাগে যে কিভাবে কি করলে কি করতে পারবো, কিন্তু আমাদের হয়েছে কি না, বা অনেকটাই মনের মধ্যে সব সময়ই মনে করেন ভয় থাকে। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো সব সময়ই পড়ি, তবু মনে হয় যে মনে হয় হচ্ছে না জিনিসগুলা, আমরা মনে হয় পাপিষ্ঠ বান্দি, আমার কাছে এটা মনে হয় সবসময়। জি, বোন থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি যে প্রশ্ন করছিলেন যে আসলে তো এই নারীদের যে দিনের দাওয়াত দেওয়ার পদ্ধতি বা তাদের দিন শেখার যে পদ্ধতি, সেটা কি আমাকে যদি জানান। বিষয় হচ্ছে নারীদের প্রথমত হলো বিবাহের আগে তাদের বাবা তাদেরকে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন, সেটি শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো ইসলামিক কোনো ব্যবস্থাপনা বা ইসলামিক কোনো সংগঠন, সেটা যেভাবেই হোক কোনো না কোনোভাবে তাদের পুরুষদের জন্য পুরুষ, নারীদের জন্য হ্যাঁ, নারীদের জন্য নারী, পুরুষদের জন্য পুরুষ, এভাবে দিন শেখানোর ব্যবস্থা পরিবার থেকেই হতে হবে। এক, বিবাহ হওয়ার পরে স্বামীর উপরে দায়িত্ব থাকবে যে এই সমস্ত তার স্ত্রী বা তার অধীনস্থ যারা আছে তাদেরকে দিন শেখানো, এটা কিন্তু তখন তারও দায়িত্ব হয়ে পড়ে। এই দুই পদ্ধতির বাহিরে যেটি আছে সেটি হলো যে উনি চাইলে ওনার নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে, ধরুন খুব কাছাকাছি বাসার আশপাশে বা কাছাকাছি, লম্বা সফর হলেও তো সেখানে মাহরামের প্রশ্ন থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনেক বিভিন্ন এলাকাতে আছে যে স্বামী স্ত্রী দুজনই তারা দিনের দাওয়াতের জন্য বেরিয়ে যান, পুরুষরা মসজিদে থাকেন, নারীরা কোনো একটা বাসায় থাকেন, এভাবে করেই তারা দিনের দাওয়াতগুলো দিতে যাচ্ছেন। এই প্রসঙ্গে আরও কিছু কথা আছে, সামাজিক বাস্তবতা আছে, আমরা তুলে ধরবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। প্রথম বিরতির আগে একটি বিষয়ের আপনার সাথে শেষ করতে পারিনি আলোচনাটা, সেটি ছিল যে নারীদের দাওয়াতি কাজে বেরিয়ে পড়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রাপ্তবয়স্ক ছেলে কিংবা মেয়েদেরকে বাসায় রেখে বাবা মা দিনের কাজে কোথাও জামাতে চলে যাচ্ছেন, অথবা জীবনের কোনো একটি পর্যায়ে যাচ্ছেন। এই যে এক মহল্লা থেকে আর এক মহল্লাতে 3-4 দিনের জন্য অথবা এক সপ্তাহের জন্য বা 40 দিনের জন্য যে বেরিয়ে যাওয়া, এটি কি আসলে সুন্নাহসম্মত পদ্ধতি বা এর চেয়ে বিকল্প পদ্ধতি কি আছে? চমৎকার বিষয় বলেছেন। এখানে কোনো একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দায়িত্বমুক্ত রাখেননি। যে বয়সেই থাকুক তার কোনো না কোনো জিম্মাদারি তার উপরে আছে। সন্তানাদের উপরে পিতামাতার দায়িত্ব আছে, আবার পিতামাতার উপরে সন্তানদেরও দায়িত্ব রয়েছে। এখন এই বিষয়গুলো সব ঠিক রেখে একজন নারী বেশ কিছুদিনের জন্য ঘর থেকে বেরিয়ে কোথাও দাওয়াতি কাজের জন্য চলে যাবেন, এটি আসলে খুবই অবাস্তব। এরকমটা হয় না। বরং তিনি কোনো না কোনোভাবে ইনসাফের খিলাফ কাজ করছেন। এটা তার লক্ষ্য রাখতে হবে যে আমি কোথাও না কোথাও আমার হক নষ্ট করছি আমি। দ্বিতীয় হচ্ছে, দিন শিখবার জন্য তাকে এই স্বামী স্ত্রী দুইজন কোনো একটা পদ্ধতিতে আলাদা আলাদা যে গিয়ে দূরে কোনো স্থানে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে বা দিন শিখতে হবে, এটি তো মোটেই খুব আবশ্যক কোনো বিষয় না। বরং এখানে নারীরা তিনি তার নিজস্ব পরিসরে থেকেই তো তিনি দিনের কাজ করতে পারেন। তার আশপাশের প্রতিবেশী আছে না? ধরুন একজন নারী, একজন পুরুষ যেভাবে সব স্থানে মুভ করতে পারেন, যেতে পারেন, একজন নারীর পক্ষে কি সম্ভব? কোথাও গিয়ে বা এটি তো বড় ধরনের অসুবিধা তৈরি হয়। অনেক সময় নারীরা নিজেরা থাকে, সেটা ঠিক আছে, পর্দার হয়তো কোনো খেলাপ হয় না, কিন্তু নারীদের তো কোনো না কোনোভাবে পুরুষের তার প্রশ্নের মধ্যেই ছিল এমন যে তারা যে কাজগুলো করছেন, তাদের রান্না বান্না করতে তাদের অনেক সময় চলে গেছে, কিন্তু দিনের আলোচনা তাদের দ্বারা খুবই কম হয়। সেটি প্রশ্নের মধ্যে এটি তো খুবই, যখন এই সময় নষ্ট করার তো কোনো অর্থ নেই। বরং এখানে এই দিনের কাজ করার কোনো সুযোগ হলো না, রান্না বাড়ি করতে করতে তাদের সময় শেষ হয়ে গেল। ওই বাড়িতে ওই পরিবার পরিজনের কাছে কি দাওয়াত দিবেন ওরা? তিনি বলছেন তারা এমন ভাষায় বলছে, আমরা আসলে এটা অবগতও না তারা কোন ভাষায় কথা বলছেন। এখানে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আসলে আল্লাহ তাআলা প্রত্যেক রাসূল পাঠিয়েছেন তার নির্দিষ্ট ভাষায়। এখন বিদেশের নিজস্ব ভাষায় কথা বলেও তো অনেক সময় তাকে সঠিকভাবে বোঝানো যায় না। আর বিদেশি ভাষায় উনি শুনতেছেন, এটা কি কোরআন শরীফ বা কোরআন তেলাওয়াত করতেছেন, যে না উনি উর্দু ভাষায় বলতেছেন, শুনলে সওয়াব হবে, এরকম তো কোনো ব্যাপার না। প্রথমে যে তারা যে দিনের দাওয়াতে যাচ্ছেন, এটাকে কেউ তাবলীগ পরিভাষা ব্যবহার করছেন, মূলত আগে তিনি জানবেন নাকি প্রচার করবেন? মানে এখানে তার জ্ঞানের গভীরতা কতটুকু দরকার দাওয়াতের ক্ষেত্রে? আসলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে একটা মানদণ্ড বলেছেন। তিনি বলেছেন যে কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। তো এখানে বলা হলো যে তুমি বলে দাও যে এটি আমার পথ, এই পথে আমি মানুষকে ডাকি জেনে বুঝে। আমি নিজে জানি, জেনে তারপরে হলো আমি এটি মানুষের, মানে ওই বিষয়টা ভালো, আগে বিষয়টা নিজে ইলম লাগবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এমন সব লোক দাঁড়িয়ে কথা বলছেন আসলে কিছুই জানেন না, বা মৌলিক তার কোনো জ্ঞান নেই, কিছু মুখস্থ কথা শুনেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেই বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝ দান করুন। জি প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম ভাই, আমি খুশিদা বেগম বলছিলাম ঢাকা পাড্ডা থেকে। জি, আপনাকে ধন্যবাদ আজকের পর্বে। জি জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আমি রোজার 3 দিন আগে একটা অর্থসহায় করে খতম করছি, এখন নতুন ভাবে আর একটা রিডিং করতেছি, আরবি পড়তেছি আর কি, 25 পারাতে পড়তেছি। ওইটা কি আমার হচ্ছে ভাইয়া, সব পাবো আমি? অর্থসহ আপনি কয়দিনে শেষ করেছেন? 3 দিন আগে, 1.5 মাসে শেষ করছি। আচ্ছা, 15 দিন 3 দিন আগে, রোজার 3 দিন আগে খতম করছি ভাইয়া। এখন একটা এমনি আরবি পড়তেছি, 25 পারাতে পড়তেছি। ওইটা কি আমার হবে, সব হবে, পাবো আমি? ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আমাদের যে প্রশ্ন করলেন যে একজন ব্যক্তি মারা যাওয়ার আগে তিনি অসুস্থ ছিলেন এবং তার এই মারা যাওয়ার আগে এবং পরে মিলিয়ে সবগুলো বিষয়ে মোবাইলে ভিডিও ধারণ করেছেন। তার মারা যাওয়ার পরে তার বসা থাকা, তার অন্যান্য বিষয়গুলো, এগুলো আবার তার আত্মীয় স্বজনরা এটা ভিডিওটা মাঝে মাঝে দেখেন, স্মৃতিচারণ করেন। এটির সুযোগ আছে কিনা, বা আসলে এর দ্বারা কোন কোন বিষয়ে সামনে আসতে পারে? একজন ব্যক্তি মৃত্যুবরণ করার আগে যে চিত্রগুলো, এই চিত্রগুলো ধরেন তার গোসল করানো, মৃত্যুর পরে গোসল করানো বা দাফনাপন করানো, এগুলো ভিডিও ধারণ করতে হবে কি মোটেই প্রয়োজন না, দরকার নেই। এটি একটি একেবারে অনর্থক একটি কাজ। এখন কথা হলো, তার স্মৃতি ধারণ করবার জন্য তার ছবি দেখতে হবে? মোটেই দরকার নেই, মোটেই জরুরি না। বরং মনে তো প্রত্যেকের মনের কোঠায় সে স্মৃতিতে তার নাম আঁকা আছে। সুতরাং এগুলো বারবার দেখে তাকে স্মরণ করা, বরং এটি কখনো কখনো কিন্তু এটি ব্যক্তি পূজার দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ
বিষয় হচ্ছে যে অতিরঞ্জন করে একটা সময় কি হয়ে যায়, যেটা আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে যাকে ভক্তি করে তার ছবি টানায় রাখে ঘরের ভিতরে। এগুলো কিন্তু অনেক সময় এই একটা মানে হচ্ছে ব্যক্তি পূজার দিকে চলে যায়। নিশ্চয়ই আমরা তাকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, সুতরাং যেহেতু আল্লাহ নিয়েছেন, সুতরাং স্মরণ তো আল্লাহকেই করতে হবে যিনি তাকে নিলেন, তার কাছে বলতে হবে আল্লাহ আমার এই লোককে তুমি শান্তিতে রাখো। সুতরাং এগুলোকে স্মৃতি হিসেবে রাখার মধ্যে কোনো কল্যাণ নেই, আর অনর্থক কাজ না করাই উচিত। জি, আমি একটি বিষয় আপনাকে আপনি হয়তো জেনে থাকবেন। একটি দরবারের কথা বলছি যেখানে যিনি স্থলাভিষিক্ত ছিলেন বা পীর বা সাধক বা যাই নামে কেন, তিনি যেই চেয়ারটাতে বসতেন সেই চেয়ারটাতে এখন কেউ বসে না। তিনি যেই জামাটা পরতেন কিংবা যেই কাজগুলো করতেন, সেই জায়গাটা ঘুমাতেন, সেই জায়গাগুলো এখন বন্দি করা আছে। তার মুরিদ বা অনুসারীদের জন্য সেটা দর্শনীয়ভাবে রাখা হচ্ছে, এটাকে ব্যবহার করছে না, তাজিম করা হচ্ছে। এইভাবে করে করে যে আসলে মানুষের মাঝে অতি ভক্তি দেখানো হচ্ছে, এগুলোর দ্বারা কোন কোন দিকে ওপেন হতে পারে, শিরকের দিকে কিংবা অন্যান্য বিদআতের দিকে যেতে পারে কিনা কখনো? দেখুন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে সম্মানিত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্মৃতি দেখবার জন্য আমরা মদিনাতে যাই, তার রওজা জিয়ারত করবার জন্য যাই। কিন্তু এখানে তাকে যে যতটুকু আমরা করি, তা অর্থাৎ তার দেখিয়ে দেয়া পদ্ধতিতে তাকে যতটুকু সম্মান করি, এর বেশি সম্মান কি আর কাউকে দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তো সেখানে তো তার পোশাক পরিচ্ছদ এমন তো আমরা করি না যে তার কবরের উপর যে তার রওজার উপরে যে কাপড় আছে, কাপড় ধরে ধরে এভাবে আমার নিজের শরীরের সাথে মিশিয়ে নিলাম। এই পদ্ধতিও তো সুন্নাহসম্মত কোনো পদ্ধতি না। তিনি যে স্থানে থাকতেন ওই স্থানে গিয়ে আমাকেও থাকতে হবে, একেও তো সুন্নাহসম্মত কোনো পদ্ধতি না। এটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হয়ে থাকে, কুল কায়নাতের যিনি হচ্ছেন মানে সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে সেরা মাখলুক, সেটারও যদি অনুমতি নাই সেক্ষেত্রে সুতরাং অন্য কারো ব্যাপারে এই ধরনের অনুমতি থাকার কোনো প্রশ্নই আসে না। বরং এগুলো সবই হচ্ছে কুসংস্কার, যেটি একটা পর্যায়ে ব্যক্তি পূজার দিকে যাবে, শিরকের পর্যায়ে চলে যেতে পারে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সায়েদা পারভিন বলছি শ্যামলী থেকে। জি, আমার দুটো প্রশ্ন। আমার এক নাম্বার হলো, আমার 4.5 ভরি স্বর্ণ আছে জি, এবং ব্যাংকে 15.5 লক্ষ 16 লক্ষ এরকম টাকা আছে, জি। বুঝছি তো। তো এখন আমার প্রশ্ন হলো, আমার এই 4.5 ভরি স্বর্ণের এখানে তো আমার 7.5 ভরি নাই, আমার 4.5 ভরি আছে। এটার কি আমার কোনো যাকাত দিতে হবে? টাকাটা তো দিতেই হবে, এটাও কি দিতে হবে? এটাই আমার প্রশ্ন। জি, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তিনি রোজা রাখেন, এরপরে সালাত আদায় করেন, তারপরেও তিনি আশঙ্কায় থাকেন যে আসলে তার নামাজটা কবুল হয় কিনা, রোজাটা কবুল হয় কিনা, মাপ পেতে পারেন কিভাবে, এই নানা আশঙ্কা জানিয়েছেন। আসলে করণীয়টা কি ক্ষেত্রে? আশা এবং ভয়ের মাঝে মানুষের ঈমান তো মানুষের আশা এবং ভয়ের মধ্যে ঈমান। আশা থাকবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, ভয় থাকবে যে আল্লাহ তাআলা যেন আমাকে জাহান্নামে না নেন। কিন্তু এটি নিয়ে অতি দুশ্চিন্তায় থাকা, এটি কিন্তু বৈধ না। কারণ এটি মানুষকে হতাশার দিকে নিয়ে যেতে পারে, আর হতাশ হয়ে যাওয়া টোটালি বৈধ না। সেজন্য এই বনের প্রতি কর্তব্য হলো বন ইবাদত করে যাবেন আর আশা করবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবেন। এই আশা নিয়ে তিনি ইবাদত করে যাবেন, এটি তার দায়িত্ব। আশা নিয়ে ইবাদত করে যেতে হবে, পেরেশানি হওয়ার দরকার নাই। তিনি আমাদের কাজ তো চেষ্টা করে যাওয়া, আর বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। এজন্য সবচেয়ে আমাদের করণীয় হলো আমরা ধারাবাহিক চেষ্টা করে যেতে থাকব, ধৈর্যের সাথে সুন্নাহসম্মত পদ্ধতিতে ইবাদতগুলো করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তিনি 15 রোজার মধ্যে তিনি কোরআনুল কারীমকে অর্থসহ একবার পড়েছেন, খতম করেছেন, এখন আবার তিনি তেলাওয়াত শুরু করেছেন। এই যে খতম দেওয়ার পদ্ধতি বা কিভাবে তেলাওয়াতটা করতে হয় রমাদানে, এখানে দুইটি বিষয় রয়েছে। যে রমাদানে তেলাওয়াত করা যেমন দায়িত্ব, অর্থ বোঝার চেষ্টা করা সেটাও দায়িত্ব রয়েছে। এটা নিয়ে চিন্তা ভাবনা করা, আমার জীবনের সাথে এই আয়াতটা মিলে কিনা, এগুলো নিয়ে একটু চিন্তা করা, এই সবই আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। উনি 15 রোজা পর্যন্ত বলতেছেন যে তিনি অর্থসহ পড়েছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবেন, আশা করছি। এখন তিনি আবার শুরু করেছেন, তেলাওয়াত শুরু করেছেন, তেলাওয়াতের সওয়াব আলাদা পেয়ে যাবেন। এখানে মূলত আমাদের দায়িত্ব হলো সারা বছর এই কাজটাকে চালু রাখা। রমাদান এবং তিনি যে শুধু তেলাওয়াত করেন না, বরং তিনি অর্থসহ বোঝার চেষ্টা করেছেন, এটাই তো একটা ভালো দিক। হ্যাঁ, অনেক ভালো দিক। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে আরো বেশি কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা আরো ইনশাআল্লাহ বৃদ্ধি করে দিবেন, এই দোয়া করছি। আমাদেরকে শ্যামলী থেকে যে প্রশ্ন করলেন যে তার 4.5 ভরি স্বর্ণ আছে, সেই সাথে নগদ 15 লক্ষ টাকা আছে,
তিনি জাকাত কি শুধু টাকা দেবেন নাকি স্বর্ণের নিসাব? তার বর্ণনা মতে তিনি বলছেন যে 7.5 ভরিতে পৌঁছায় নেই, কিন্তু এক্ষেত্রে আসলে কিভাবে সমন্বয় হবে? এটি দুইটি একসাথে যখন নগদ টাকা এবং স্বর্ণ যখন থাকে, দুইটি মিলিয়ে নেসাবে পূর্ণ করতে হবে। তথা এখানে যদি কারো কাছে শুধু স্বর্ণই থাকে তখন শুধু স্বর্ণের নিসাব, আর যখন তার কাছে টাকা এবং টাকাও স্বর্ণ থাকবে স্বর্ণ, তখন এই দুইটাকে মিলিয়েই নেসাবে পরিণত করতে হবে। এই দুইটা মিলে যদি স্বর্ণের নেসাবের সাথে মিলে যায় তাহলে তাকে জাকাত দিতে হবে স্বর্ণের নেসাব হিসেবে। আর যদি এই দুইটা মিলে উনি যদি চেষ্টা করেন যে না আমি যেমন এখন স্বর্ণের যে দাম, ধর নগদ অর্থের কিন্তু কি আছে, জাকাত আছে আলাদা। যদি উনি 4.5 ভরি স্বর্ণের দাম হিসাব করেন, মূল্যমান হিসাব করেন, মূল্যমান হিসাব করে ওই টাকার সাথে যদি ব্যাংকের টাকা মিলিয়ে জাকাত দিয়ে দেন সেটাও হবে, সেটাও জায়েজ হবে। অর্থাৎ কোনো একটা দিককে প্রাধান্য দিয়ে তাকে জাকাত দিয়ে দিতে হবে। শুকরিয়া। মোহতারাম, এই শেষ দশকের আলোচনা আমরা ছিলাম যে আপনি নানা রকম ইবাদতের কথা বলেছেন, তিলাওয়াতের কথা বলেছেন, কিয়ামুল লাইল কথা বলেছেন, জিকির আজকারের কথা বলেছেন, ইতিকাফের কথা বলেছেন। শেষ দশক আসলে আমাদের অনেককে দেখা যায় যে ঈদের কেনাকাটার জন্য মাঠে মানে কি বলে বাজারে প্রচুর পরিমাণে ভিড় করে, মানুষ ইবাদতের দিকে ধাবিত না হয়ে বাজারে কেনাকাটার দিকে অনেক মনোযোগী হয়। তাদের ব্যাপারে আসলে কি বলবেন? কেনাকাটা করা একটি কাজ, কিন্তু সেই কেনাকাটা যেন আল্লাহর স্মরণ থেকে আমাদেরকে বঞ্চিত না করে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে এগুলো তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন গাফেল করতে না পারে। তো এখন এখানে দেখুন, কেনাকাটা আমাদের করতে হবে তা ঠিক, কিন্তু কেনাকাটা করতে গিয়ে নামাজ পড়লো না, রোজা রেখেছে, সে মার্কেটে যাওয়ার পরে এই 3 পিস কিনছে, কাপড় টাপড় কিনতেছে পরিবার পরিজনের জন্য, রাত জেগে তাহাজ্জুদ পড়ার কথা, রাত জেগে তিলাওয়াত করার কথা, সেগুলো সবগুলো সংরক্ষণ করতে হবে। যথাসম্ভব মৌলিক কাজগুলো সংরক্ষণ করে তিনি তার মার্কেটের বা প্রয়োজনীয় কাজ তিনি করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা অবশ্যই আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে নয়, বরং আল্লাহ তাআলা যে মর্যাদার যে রাতগুলোর কথা বলেছেন সেগুলোর সম্মানকে সংরক্ষণ করেই তিনি আমল করে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের শেষ করতে হবে, একেবারে সময় শেষে চলে এসেছি। আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম শেষ দশকের আমল। আমরা যতগুলো বিষয়ে কথা শুনেছি তার সামারি হচ্ছে যে আমরা প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরেও শেষ দশকে যারা পুরুষ আছে অবশ্যই আমরা ইতিকাফ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদত এবং এই শেষ দশকে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যেন পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।